السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله دلني في الإسلام قولا لا أسأل غيرك بعدك. قال: قل آمنت بالله ثم استقم. সম্মানিত উপস্থিত দিনী ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল মূলত খেলাফুল উলামা, আলেমদের মধ্যে মতবিরোধ নিয়ে আমরা কথা বলছিলাম, মতবিরোধের উসুল, মূল নীতিগুলো নিয়ে কথা বলছিলাম। আজকের আলোচনা আমরা এই উসুলগুলো নিয়ে কথা বলবো না, অন্য একটি বিষয় নিয়ে। কোরআনে কারীমের সূরা হামিম আস-সিজদায় 30 থেকে 35 নম্বর আয়াতের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। এবং এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করব। আজকে মূলত আমরা যে ধারাবাহিক আলোচনা রয়েছে সেই আলোচনাটি করব না। হামিম আস-সিজদা এই সূরাটি আমাদের সকলেরই জানা রয়েছে। এই সূরাকে সূরা ফুসসিলাত বলা হয় থাকে, সূরা ফুসসিলাত বলা হয় থাকে, আবার কেউ কেউ হামিম আস-সিজদা উল্লেখ করা হয় থাকে। কোরআনে কারীমের যে সূরা নামকরণগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামকরণ সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি। কখনো কখনো কোনো সূরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য সাব্যস্ত হয়েছে, আবার কোনো কোনো সূরার ব্যাপারে সাহাবীগণ যে বক্তব্য দিয়েছেন তারই আলোকে মূলত নামকরণ করা হয়েছে। কোরআনের সূরার নামকরণ যখন করা হয়েছে, নামকরণের জন্য এটা বিষয়বস্তুর দিকে লক্ষ্য করা হয়নি, খুব কম। যেই সূরার ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে নামকরণ করেছেন, সেগুলো ছাড়া আর বাকি সূরাগুলো মূলত বিষয়বস্তু লক্ষ্য করা হয়নি। সেটিও কয়েকটি সূরা, অল্প কয়েকটি সূরা। বাকি সূরাগুলোর মূলত মূল একটি শব্দকে সামনে রেখেই নামকরণ করা হয়েছে, যাতে করে শুধু পরিচয় দেওয়া যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু চ্যাপ্টার না। অনেকে সূরাকে মনে করেন যে এটা মনে হয় একটা চ্যাপ্টার, এটা অনুবাদও করেন এবং বলেন এটা গলত।
এটি শুদ্ধ, এটি কোনো চ্যাপ্টার না। কারণ এটি চ্যাপ্টার হয়ে থাকে একটা বিষয়বস্তুকে সামনে রেখে, যে বিষয়বস্তু কেন্দ্রিক। কিন্তু কোরআনে কারীমের আয়াতের সাথে মানে একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সামঞ্জস্যতা থাকলেও কিন্তু বিষয়বস্তু এক না, কখনো কোনো বিষয়বস্তু এক হবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে এমনভাবে বিন্যাস করেছেন যে এর প্রত্যেকটি বিষয়বস্তু এটি বোঝায় যে এটা আল্লাহর কালাম, এটি কোনো মানুষের রচনা নয়, এমনভাবে বিন্যাস করেছেন। তাই কোরআনে কারীম কোনো সুনির্দিষ্ট মানে বিষয়ভিত্তিক সূরা অথবা বিষয়ের উপর মানে লক্ষ্য করে মানুষ যেভাবে নামকরণ করে থাকে সেভাবে নামকরণ করা হয়নি। এই আয়াতগুলো আমরা প্রথমেই একটু আয়াতগুলোর অর্থ করব। অর্থ করার পরে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা যেগুলো দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের জন্য খুবই প্রয়োজন, সেগুলোর কথা বলব। ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই ঘোষণা দেয় যে আল্লাহ আমাদের রব। আপনি প্রথমেই খুব ভালো করে জিনিসগুলো কিন্তু বুঝবেন, পরে আমরা আবার প্রত্যেকটি ব্যাখ্যা যখন করব প্রত্যেকটি কথার দিকে আমরা কিন্তু আসবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই ঘোষণা দেয় যে আল্লাহ আমাদের রব। সুম্মা ইসতাকামু, অতঃপর এতে অবিচল থাকে। এখানেই ইস্তেকামাত এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। এরপর মানে এই যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার উপর অবিচল থাকে। রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথার উপর অবিচল থাকে। অনেক কথা নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের প্রতি ফেরেশতাকুল অবতীর্ণ হয়ে থাকে। এখন শুধুমাত্র এই ঘোষণা দেয় আল্লাহ আমাদের রব, এরপর এর উপর অবিচল থাকে, তাদের বিশাল মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে উল্লেখ করছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপর আল্লাহর ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে থাকে। কি এই বক্তব্য নিয়ে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কাজ থেকে তাদেরকে নিরাপদ করে দিচ্ছে। একটি হচ্ছে আল্লা তাখাফু, তোমরা ভয় করো না। প্রথম হচ্ছে আল্লা তাখাফু, তোমরা ভয় করো না। ওয়া লা তাহজানু, আর তোমরা দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো সে জান্নাতের যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছিল। জান্নাতের সুসংবাদ তাদেরকে দিচ্ছে। আয়াতগুলো শুধু শুনুন, এরপর আমরা অর্থ যখন আরো বিশ্লেষণ করব তখন হয়তো ক্লিয়ার হবে অনেক কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বুঝাচ্ছেন, এটাও হতে পারে। অথবা আমরা বলতে এখানে ফেরেশতাদের বক্তব্য, এটাও হতে পারে ফেরেশতারা বলছেন। ফেরেশতারা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আউলিয়াউকুম, তোমাদের বন্ধু, ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতে, পার্থিব জীবনে এবং আখিরাতে তোমাদের সাথী বা বন্ধু। এরপরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায়। মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চায় তা তোমাদের জন্য সেখানে রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করবে। নুজুলাম মিন গাফুরির রহিম, এটি ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন, তোমাদের জন্য করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। শুধু আয়াতে কারিমার তিনটি আয়াত, এই তিনটি আয়াতের আমরা অর্থ করলাম। এটি একটি দীর্ঘ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। সূরা ফুসসিলাত আপনারা দেখে নেবেন, যে প্রেক্ষাপটে মূলত অবতীর্ণ হয়েছিল সেটি ছিল মুসলিমদের সাথে মক্কার কুরাইশ নেতৃবৃন্দের সাথে এক বিশাল দ্বন্দ্ব, এবং মুসলমানরা ইসলাম গ্রহণ করার পরে
যে কঠিন নির্যাতনের মুখোমুখি হচ্ছে, ইসলাম প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেছে। প্রকাশ্যে দাওয়াতের শুরুতেই ইসলামের সবচেয়ে বড় ইন্তেসার, সবচেয়ে বড় বিজয়ের বিষয়টি হচ্ছে এই যে মক্কার ওই কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে বড় বড় দুইজন নেতা ইসলাম গ্রহণ করেছে। একজন হচ্ছে আবু জাহেল, একজন হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব। এই দুজন ইসলাম গ্রহণ করেছে। এখন মক্কার মুশরিকদের বিভিন্নভাবে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলামে দীক্ষিত হয়েছে, তাদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য মুসলমানরা এই ষড়যন্ত্রের মধ্যে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলামে প্রবেশ করেছে, ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছে, নতুন সত্য তাদের কাছে উদ্ভাসিত হয়েছে, তারা আদৌ এখানে টিকবে কি টিকবে না, অবিচল থাকতে পারবে কি পারবে না, তাদের অবস্থা কি হবে, এমন একটি কঠিন প্রেক্ষাপটে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। দীর্ঘ বর্ণনা রয়েছে, সেদিকে আমরা যাব না, কারণ তাহলে আমরা মূল আলোচ্য বিষয়ে আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এই জন্য আয়াতে কারিমার প্রেক্ষাপট এবং বিষয়বস্তু বা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না। সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্যগুলো দিয়েছেন এই আয়াতের মধ্যে, সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমেই যে কথাটি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে খুব অনেকগুলো নির্দেশ দেন নাই, নির্দেশ কম, এবং এই নির্দেশটুকু মূলত এত সংক্ষিপ্ত নির্দেশ যে এতে একজন ব্যক্তি এটা বুঝবে না বা উপলব্ধি করতে পারবে না যে মূলত এর মধ্যে কি কি রয়েছে। স্বাভাবিকভাবে এই কথা বলার পরে যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ আমার রব, এটি ঈমানের জন্য যথেষ্ট না। ঈমানের জন্য কি নয়? যথেষ্ট নাকি? যথেষ্ট নয়। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, যদি আপনি তাদেরকে প্রশ্ন করে জানতে চান তাদের কাছে যে আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কি এই কারণে কি মক্কার মুশরিকরা কি ঈমানদার এবং তাওহীদপন্থী ছিল কিনা? না। সুতরাং ঈমানের জন্য মূলত এতটুকু যথেষ্ট নয়। প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব, এই ঘোষণা দেয় আল্লাহ আমাদের রব। এখানে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের স্বীকৃতির কথা উল্লেখ করেছেন। রুবুবিয়তের স্বীকৃতির কথা উল্লেখ করা এই জন্য যে রুবুবিয়তের বিষয়ে মূলত ওই মক্কার জাহিরি সমাজের লোকদের মধ্যে দ্বিমত ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই রুবুবিয়তের বিষয়টি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের মৌলিক বিষয়গুলো যারা স্বীকার করে নিতে পারবে, উলুহিয়তের বিষয়গুলো তাদের জন্য অপরিহার্য, তারা বুঝবেই। কিন্তু রুবুবিয়তের বিষয়টি দিয়েই শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু এ বিষয়ে জাহিলি সমাজের মানুষের কাছে মূলত দ্বিমত ছিল না। রুবুবিয়তের মৌলিক বিষয় হচ্ছে তিনটি, বা রুবুবিয়ত কাকে বলা হয় থাকে। আমরা যে রুবুবিয়তের ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই রুবুবিয়তের মৌলিক বিষয় হচ্ছে মূলত তিনটি। এক নম্বর বিষয় হচ্ছে আল খালক, সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা খালিক হিসেবে, স্রষ্টা হিসেবে মেনে নিবে। ওয়াল খালিকুল মালিক আল মুতাসাররিফ লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি বৈশিষ্ট্যকে কমপ্লিটলি, পরিপূর্ণরূপে কোন ঈমানদার ব্যক্তি যদি মেনে নেয়, তাহলে তিনি রুবুবিয়তের কথা স্বীকার করলেন। এক নম্বর হচ্ছে সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই যে মাখলুকাত রয়েছে বিশাল, এই বিশাল মাখলুকাতের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মেনে নিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের এই সৃষ্টির কথা মেনে নেওয়া হয়, খালেকের জন্য অবশ্যই মাখলুক যে রয়েছে সে এই কথা স্বীকার করে নেবে যে খালেকের আমার উপর কর্তৃত্ব রয়েছে।
তাই প্রথমেই এটি স্বীকার করে নিতে হবে যে আল খালকু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সৃষ্টি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সৃষ্টির এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও সৃষ্টি করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য মূলত বান্দাকেও কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সাথে সুযোগ দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আর বান্দার সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বলা হয় থাকে ইজাদুশ শাইই মিনাল আদম, নাথিং থেকে কোনো জিনিসকে অস্তিত্বে আনার নাম হচ্ছে সৃষ্টি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কোনো জিনিস নেই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করেন, ইচ্ছা করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি হচ্ছে, সিস্টেম হচ্ছে, রুল হচ্ছে এটি যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বলেন হয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন আর হয়ে যায়। এর জন্য কোনো বস্তুর প্রয়োজন নেই। এটা আপনার মাথায় আর আমার মাথায় ধরুক বা না ধরুক, আপনি হয়তো মনে করতে কি ব্যাপার, কিভাবে আপনি বলছেন হয়ে যাওয়ার জন্য বললেই হয়ে যায়, এটি কোন ধরনের কথা বলছেন? এটি আমার আর আপনার মাথায় ধরবে না, কারণ খালেক সুবহানাহু ওয়া তাআলার এত বিশাল ক্ষমতা যে তার জন্য সৃষ্টির উপাদানের প্রয়োজন নেই, তিনি সত্যিকার খালেক। আর আপনার এই খালকের পার্থক্য হচ্ছে, আপনার এই সৃষ্টি হচ্ছে ইজাদুশ শাইই মিনাশ শাই, কোন বস্তু থেকে বস্তুতে রূপান্তরিত করা, এটা হলো সৃষ্টি। এটাকে আরেকটি মানে শব্দ দিয়ে মানে পরিচয় করা হয়, সেটা হচ্ছে কোনো জিনিসকে তৈরি করা বা রূপান্তরিত করা। মানুষ মূলত এই কাজটি করে, কিন্তু মানুষের এই কাজকেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ফলে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মর্যাদা দিয়ে মানুষের কথা উল্লেখ করেছেন। কিন্তু কোন মানুষ মূলত সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক, এই খালক মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খালকের সাথে সামান্যতম কোনো শেয়ার করার অধিকার রাখে না। এটি হলো খালকের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন এর রুবুবিয়তের প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক, তিনি যে স্রষ্টা, প্রত্যেকটি সৃষ্টির তিনি সৃষ্টি করেছেন, সেটাকে আমাদেরকে কি করতে হবে? ঘোষণা দিতে হবে, মেনে নিতে হবে। রুবুবিয়তের দ্বিতীয় বিষয় হচ্ছে আল মুলকু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যিনি সৃষ্টি করেছেন মূলত তিনিই মালিক। আপনার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কায়নাতের গোটা সৃষ্টি জগতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যদি কোনো ব্যক্তি মেনে নেন তাহলে তিনি রুবুবিয়ত মেনে নিলেন। যদি মনে করেন যে না আমার এই বস্তুর মালিক হচ্ছে আমি, তাহলে আপনি ভুল করবেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল মালিকানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দার মধ্যে কিছু অংশ কি করেছেন? শেয়ার করেছেন। কিছু জিনিস বান্দাকে শেয়ার করেছেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মালিকানা দিয়েছেন, এই মালিকানাটা হচ্ছে এটাকে বলা হয় থাকে আরবি পরিভাষায় মুলকুল মানফাআহ। বান্দাকে উপকৃত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, বুঝলেন? উপকৃত হওয়ার মালিকানা মানে সুযোগ দিয়েছেন। কিন্তু মুলকুর রাকাবাহ, বস্তুর মানে পরিপূর্ণ মালিকানা যেটি, ওই বস্তুর মূল বস্তুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই মালিকানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আত-তাসাররুফু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। রুবুবিয়তের তৃতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসাররুফ। এই মাখলুকাতের মধ্যে মূলত যত কিছু সংগঠিত হচ্ছে, যা কিছু ঘটছে আর হচ্ছে, সবকিছু বুঝলেন আমাদের ইচ্ছায়, আমাদের স্বাধীন চিন্তাধারার মাধ্যমে হচ্ছে না। এগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের মধ্যে হচ্ছে। এটা বান্দাদেরকে বিশ্বাস করতে হবে। এটা বান্দাদেরকে বিশ্বাস নয় শুধুমাত্র, এটা মেনে নিতে হবে। কারণ এই মেনে নেওয়ার নাম হচ্ছে মূলত রুবুবিয়তের স্বীকৃতি দেয়া। এবার আসেন, এই 3টি পয়েন্টে যখন আপনি আসবেন, তখন আপনি দেখতে পাবেন যে এই 3টি পয়েন্টের মধ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের এই 3টি বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুক আছে, বান্দার উপরে যত অধিকার আছে, সবগুলো অধিকার মূলত এই 3টি পয়েন্টের মধ্যে নিহিত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা স্বীকার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে স্বীকার করতে হবে, ঠিক না? বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর নির্দেশকে মেনে নিয়ে আপনাকে স্বীকার করতে হবে। আর তাসাররুফ যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ক্ষেত্রে শিরক করা আপনার জন্য কি হবে না? তাহলে তো আপনি আল্লাহ তাসাররুফকে স্বীকার করলেন না।
মানে পুরো এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র কর্তৃত্বের অধিকারী হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ওই বিশ্ববের কবরে গিয়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? কারণ সিজদা দিচ্ছেন কেন? আপনি এই জন্য সিজদা দিচ্ছেন যে তিনি কিছু করতে পারবেন, কিন্তু কিছু করতেই পারেন না, আগে আপনি বলছেন। তাহলে রুবুবিয়তের এই ঘোষণার মধ্যে মূলত আপনার এই বিষয়গুলো রয়েছে। আসলে আমরা একটি একটি করে পয়েন্ট সামনের দিকে অগ্রসর হই, তাহলে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে বললাম যে রুবুবিয়তের এই বিষয়টি ঘোষণাটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে শামিল করে। এক নম্বর, প্রথম পয়েন্ট হচ্ছে সকল কিছুর মূলত সার্বভৌম ক্ষমতা, সৃষ্টি বা সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন মাখলুক কোনো কিছুকে সৃষ্টি করতে পারেও না, কোন সৃষ্টির অধিকারও রাখে না, সৃষ্টি করার ক্ষমতাও নেই, অধিকার রাখে না। মানুষের সৃষ্টির ব্যাপারে যে কথাটি আমি বলেছি সেটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এতটুকু ক্ষমতা দিয়েছেন। ফলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মানুষের যত আফআল আছে, মানুষের যে কাজগুলো আছে, এগুলো কার সৃষ্টি? আপনাদের দেখেছি ভালো আলেম দেখছি, এর কাজ কি নতুন দেখেছি? দেখি যে ভালো আলেম করতে গেছে। হ্যাঁ, আফআলুল ইবাদ, বান্দার যত কাজ আছে সবগুলো কাজ হচ্ছে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এটি মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এই সৃষ্টির মধ্যে অন্য কোনো মানুষের কোনো কর্তৃত্ব নেই। এখন আপনি আমি বলবো যে তাহলে সাইফুল্লাহ ভাই, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আর আমাদের দোষটা কি? আমাদেরকে কেন আপনি দোষারোপ করতেছেন? এগুলো তো সব তো আল্লাহই করতেছে, দেখা যাচ্ছে আপনার কথা অনুযায়ী আল্লাহই করতেছে। সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, এটি হচ্ছে বিল আমরিল কাউনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হলো সৃষ্টিগত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তুকে সৃষ্টিগত যেই নির্দেশ দিয়েছেন, যে ওয়ার্ডের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সৃষ্টিগত বিধান। কিন্তু এই সৃষ্টির মধ্যে বান্দার একটা অংশ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে বান্দা এখানে এসে সেটাকে অ্যাচিভ করতেছে, অর্জন করতেছে, তার ইখতিয়ার সেখানে সুযোগ রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আমি যদি এখানে না আসতাম তাহলে কিন্তু আসা হতো না, মানে আসার ইখতিয়ারটুকু মূলত আমার মাধ্যমে হয়েছে। মূলত এই কারণে প্রত্যেকটি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রত্যেকটি আমলের জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা বললাম, যে সকল কিছুর মালিকানা ও সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলার মূলত মানুষের জন্য স্বীকৃত মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধুমাত্র মানফাআত, ভোগাধিকার যেটাকে বলা হচ্ছে, এর মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরান 189 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ এবং এই যে জমিন, এই জমিনের মালিকানা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আমরা অনেকেই জমিনের মালিকানা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এই শুধুমাত্র অল্প কিছু মালিকানার জন্য। বুঝতে পেরেছেন কিনা? এই অস্থায়ী মালিকানার জন্য, অল্প কয়েকদিনের অস্থায়ী মালিকানার জন্য যে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, তাও পুরা মালিকানা নয়। কারণ এই পুরা জমিনটা আপনি দখল করতে পারবেন না, আপনার সেই অধিকারও নেই, দখল করতে পারবেন না। উপরের অংশ দখল করে নিচের অংশ দখল করতে পারবেন না, মানে পুরোটা আপনার দখল করা সম্ভবই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা হচ্ছে গোটা পৃথিবী। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ঠিক আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মালিকানার বিষয়টি, দুনিয়াতে মালিকানার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে শেয়ার করেছেন। একটা দিক থেকে মালিকানার দুটি দিক আমি বলেছি আপনাদেরকে। মালিকানা মূলত 5 প্রকার, দীর্ঘ আলোচনা এই বিষয়ের উপর আমি পিএইচডি করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে। বুঝতে পেরেছেন? তো মালিকানার একটা দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেয়ার করেছেন, সেটি হচ্ছে আল মানফাআহ, মানে বান্দাদের জন্য শুধু ভোগাধিকারকে সীমাবদ্ধ করে দিয়ে এর জন্য মূলত এই মালিকানাটুকু সাব্যস্ত করেছেন। কিন্তু রাকাবা, মূল বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন। এটাকে আপনি কি করতে পারবেন না, এটা নিয়ে কবরেও যেতে পারবেন না, এটা নিয়ে বা এই ভূখণ্ড থেকে, এই পৃথিবীর যেই গ্লোব আছে, এই গ্লোব থেকে বের হয়ে যেতে পারবেন না। আপনার জমি দিকে আপনি পৃথিবী থেকে বাইরে যেতে পারবেন কিনা? মালিকানাটা আপনার এমন ভাবে নির্ধারণ করে দিয়েছে যে এর থেকে আপনার মানে এই ভূখণ্ড থেকে বেরো হতে পারবেন না, আবার এই ভূখণ্ডের মধ্যে ওই মালিকানা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। মূল মালিকানা যে যার কর্তৃত্বে রয়ে গিয়েছে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলো মৃত্যুবরণ করে তখন এটা আবার নিজে বন্টন করে দেন।
আপনাকে দায়িত্ব দেয়নি, দেখছেন কিনা? মানে দেখেন, যিনি মালিক তিনি বন্টন করবেন এবং তিনি বন্টন করে দিয়েছেন। আপনার মৃত্যুর পরে আপনি বন্টন করে দিয়ে যাবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনার সেই সুযোগ নেই। মালিকেরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালিকের জিনিস আবার মালিকের কাছে রেখে দিয়ে আপনি চলে যাচ্ছেন। মালিক আবার এটাকে কাকে কাকে দিবেন বন্টন করে দিচ্ছেন সুন্দরভাবে। ঠিক তেমনি ভাবে আপনার নিজের জিনিস, আপনার এই চোখ, আপনার এই কান, আপনার হার্ট, আপনার ক্লিয়া হচ্ছে কিডনি, বুঝতে পেরেছেন কিনা? এগুলো আপনি বিক্রি করতে পারবেন কিনা? আপনার মালিকানা রয়েছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, মৃত্যু পর্যন্ত আপনার ব্যবহারের সুযোগ আছে। কিন্তু এগুলো বিক্রি করে দিয়ে আপনি চলে যাবেন, যে ঠিক আছে আমার জিনিসগুলো বিক্রি করে দিয়ে আমি চলে গেলাম, কিন্তু বিক্রি করে দিয়ে আর সেটা আপনি লাভ করতে পারবেন না, আপনি পাবেন না। বুঝতে পেরেছেন কি? এমন সিস্টেম করে দিয়েছে যে বস্তুর প্রকৃত মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য সংরক্ষিত রেখে দিয়েছেন। কোনোভাবেই আপনি সেটাকে প্রকৃত মালিকানার আদায় করতে পারবেন না, নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন। ফলে আল্লাহর বান্দাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যা, আত্মহননকে হারাম করে দিয়েছেন। এটাও করতে পারবেন না। জায়েজ আছে নাকি না? জায়েজ, যেহেতু আপনার মালিকানা নয়, আপনার মালিকানা নয়, সুতরাং আপনার মালিকানার বাইরে আপনি এই কর্তৃত্ব করতে চেষ্টা করবেন না, এটা আপনাকে ইসলাম নিষেধ করে দিয়েছে। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না, এটি করা আপনার জন্য জায়েজ নেই। মালিকানার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার সাথে শেয়ার করলেন বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, একবারে আপনাদের প্রথম শিখিয়েছেন যেটা, সেখানে বলে দিয়েছেন কিয়ামতের দিন এই মালিকানার কাউকে শেয়ার করবেন না। মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনে আর কেউ কোনো কিছুর মালিকানার দাবি করার সুযোগ নেই। আপনি একটা তেনা, গায়ের মধ্যে একটা কাপড়, এর মালিকানার আপনার সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? আপনি উত্থিত হবেন, আপনার গায়ের মধ্যে একটা কাপড় থাকবে, সামান্য মালিকানার আপনি সুযোগ পাবেন না, কোন মালিকানার আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 16 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, অত্যন্ত কঠিন ভাষায় বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন এই যে আজকের ধাপড় দেখাচ্ছে যারা বড় বড় মালিক, বিশাল বিশাল বাদশা, রাজাদিরাজ, ক্ষমতাধর প্রেসিডেন্ট, বিভিন্নভাবে লকব টকব নিয়ে বিশ্ববাসীর উপর যে কর্তৃত্ব করে যাচ্ছে, সেদিন সবাই এই আদম সন্তানরা যখন একত্রিত হবে মাহশারে, লিমানিল মুলকিল ইয়াউম, আজকের দিনে ক্ষমতা কার একটু বলুন, বা মালিকানাটা কার একটু তোমাদের কাছে জানতে চাই। তখন কেউ আর কিচ্ছু বলবে না, বলার অধিকার নেই, কারো কাছে কিছুই তো নেই, 2 টাকা আপনার কাছে নেই, আপনি এই বাংলাদেশের অর্থ বাংলাদেশের মালিক, আপনার কাছে 2 টাকাও নেই, কিচ্ছু নেই আপনার কাছে, কপর্দক্ষিণ, আপনার কাছে আপনার গায়ের কাপড় পর্যন্ত নেই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে মালিকানা কার তোমাদের কাছে জানতে চাই, কেউ কিছু নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এদিনের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের, আল ওয়াহিদিল কাহ্হার, যিনি একক অদ্বিতীয়, আল কাহ্হার, সব কিছুর উপর যিনি তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন, কারো কোনো শব্দ থাকবে না, পিসপিসানি থাকবে না, আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে যাবে সেদিন। আপনি সাহস করে কিছু বলবেন, সেদিন কোনো আওয়াজ থাকবে না। আজকে আপনার তথাকথিত এই পীর, তথাকথিত কুতুবুল আকতাব, তথাকথিত এই সমস্ত গাঁজাখোর আর মদখোর এই সমস্ত ব্যক্তিরা যারা আজকে মানুষদেরকে ওয়াদা দিচ্ছে জান্নাতে নিয়ে যাবে, কিভাবে কোন জান্নাতে নিবে তারা? তাদের কোনো কর্তৃত্ব নেই, কারো কোনো কর্তৃত্ব থাকবে, এমনকি নবী এবং রাসূলদের কর্তৃত্ব থাকবে না। যাদেরকে শুধুমাত্র রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে অনুমতি দেবেন, তারাই সেদিন কথা বলতে পারবে। আজকে আমরা প্রতারিত হচ্ছি তাদের কাছে গিয়ে। একদল লোক সারা জীবন খারাপ কাজ টাজ করে শেষ পর্যন্ত এদের কাছে গিয়ে বলে যে ঠিক আছে বাবা আমার জান্নাত দিতে পারবে কিনা, হ্যাঁ তোমার জন্য জান্নাত ওপেন, আমি জান্নাতের তোমার জন্য 8 দরজায় বাজেট করে রাখছি, আর সব টাকা সেখানে ঢেলে দিচ্ছে।
শয়তান মানে তাকে এমন ভাবে প্রতারিত করছে যে শেষ পর্যন্ত টাকা পয়সা সব নিয়ে গিয়ে ওই বাবার পায়ের নিচে ফেলে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে মোটেও কাউকে শেয়ার করবেন না। এই মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য থেকে যাবে। এটি হলো দ্বিতীয় পয়েন্ট। তাই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই মালিকানার কথা স্বীকার করে, তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই মালিকানার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হক যা অধিকার আছে সবগুলো স্বীকার করতেই হবে, সবগুলো হককে মেনে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মালিকানার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সকল বস্তুর উপর তার সরাসরি কর্তৃত্ব রয়েছে। রুবুবিয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে লালন পালন, সকল বস্তুর লালন পালনের সব কর্তৃত্ব মূলত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, সবকিছু তিনিই করছেন। এই 3টি বিষয় যদি রুবুবিয়তের কোনো বান্দা মৌলিক এই 3টি বিষয়ে স্বীকৃতি দেয়, এই 3টি বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে রুবুবিয়তের আরো 2টি বিষয়। এই 2টি বিষয় মূলত রুবুবিয়তের মৌলিক বিষয়, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সরাসরি বলেন নাই। কেন সরাসরি বলেন নাই, এই কথাটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের মাধ্যমে মূলত যে দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে দিয়েছেন, সেটি হচ্ছে ইবাদতের দাওয়াত, আল্লাহর ইবাদত করার জন্য। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ইবাদতের কথা বলা হচ্ছে। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি যে আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। সুতরাং ইবাদতের জন্য মূলত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা শুধু এই কথা বলবে যে আমাদের রব আল্লাহ, এই ঘোষণা দেবে। আদৌ কি শুধুমাত্র রুবুবিয়তে যথেষ্ট না? এই রুবুবিয়তের মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত এবং হুকুকের বিষয়টি এর মধ্যে নিহিত আছে। রুবুবিয়তের শুধু ঘোষণা দিলেই যথেষ্ট নয়। রুবুবিয়তের ঘোষণা দিলে যথেষ্ট নয় কেন? এর কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলগুলোকে মেনে নেয় অথবা হুকুকগুলোকে মেনে না নেয়, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের ঘোষণা দিল না। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বুঝতে পেরেছেন কিনা? একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিচ্ছিন্ন নয়। যেমন একজন ব্যক্তির সাথে, মানে একজন মানুষের সাথে, মানুষের অবয়ব যেটাকে দেহ বলা হয় থাকে, আর মানুষ যেটা সেটা হচ্ছে রূহ। বুঝতে পেরেছেন কিনা? রূহ এবং দেহ দুটা একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়। ঠিক রুবুবিয়ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়ত, মানে একটি আরেকটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের মাধ্যমে মূলত এখানে উলুহিয়তের মূল কথাটি তুলে ধরেছেন। উলুহিয়তের কথা আর আলোচনা করার দরকার নেই। কেন? যেহেতু রুবুবিয়তের এই 3টি পয়েন্টের মধ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের মূল বিষয়টি রয়েছে। উলুহিয়তের মূল বিষয়টি রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কর্তৃত্ব সাব্যস্ত করবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবশ্যই, তার কর্তৃত্বের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে সবকিছু করতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শুধুমাত্র রুবুবিয়তের কথা উল্লেখ করেছেন, কিন্তু ঈমানের জন্য বা তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুধু রুবুবিয়তের ঘোষণাই যথেষ্ট নয়, বরং রুবুবিয়তের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি অবশ্যই সম্পৃক্ত হতে হবে, অবশ্যই সম্পৃক্ত হতে হবে।
এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সাথে আজকের এই আলোচনার মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে রুবুবিয়তের অনিবার্য যে দাবিগুলো হচ্ছে সেটি হলো দুটি, যেটি এই আয়াতের মধ্যে মূলত অন্তর্নিহিত আছে, সুস্পষ্ট করে বলা হয়নি। এক, সকল প্রকার ইবাদতের একমাত্র ও প্রকৃত যোগ্য ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা। যেহেতু রুবুবিয়ত তার, সুতরাং উলুহিয়ত তারই সাব্যস্ত হবে, অন্য কারোর জন্য উলুহিয়ত সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের ঘোষণা দিলেই আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তকে মেনে নিতে হবে। এই উলুহিয়তের অনিবার্য দাবি হচ্ছে এটি। তাহলে রুবুবিয়তের ঘোষণা আপনার শুদ্ধ হবে না। ফলে এই আয়াতের মধ্যে এই কথা বলছে যে রুবুবিয়তের ঘোষণা দেবে যে, মানে উলুহিয়তকে মেনে নিয়ে যে ব্যক্তি রুবুবিয়তের ঘোষণা দিবে তাহলে তার এই ঘোষণাটুকু শুদ্ধ হবে, অন্যথায় তার এই ঘোষণা শুদ্ধ হবে না। একজন এসে বলতে পারে যে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করি, ইবাদত যাই করি না কেন, তাহলে তো হয়তো আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন না কেন? এটা একটা মাসালা না। রুবুবিয়তের এই ঘোষণা যথেষ্ট নয়। ফলে মক্কার জাহেলি সমাজের মুশরিকরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম হিসেবে আখ্যায়িত হয়নি। তারা মুসলমান ছিল না, কিন্তু তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। ঠিক আমাদের এই সমাজের মানুষ যারা কবর পূজা করছে, বিভিন্ন পূজা করছে, তারাও মুসলমান হবে না, যেহেতু তাদের এই রুবুবিয়তের ঘোষণা মূলত গ্রহণযোগ্য নয়, যেহেতু তারা উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতেছে, শরীক সাব্যস্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়ত যেভাবে মেনে নেওয়ার কথা সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়ত তারা মেনে নেয়নি, উলুহিয়ত মেনে নেয়নি। ঠিক এমনি ভাবে এক বন্ধু বলতেছিলেন যে আজকে যারা পৃথিবীর মধ্যে ভিন্ন ধর্মের অনুসারী আছে, খ্রিস্টানরা আছে, ইহুদিরা আছে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মনে করে না? খ্রিস্টানরা এটা মনে করেন যে আল্লাহ তাআলা হচ্ছে রব। তাহলে তারা কি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ঘোষণা দিল কিনা? হ্যাঁ, না। তাদের রুবুবিয়তের এই ঘোষণা গ্রহণযোগ্য হবে না, যেহেতু তারা রুবুবিয়তের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনিবার্য যে বিষয় ছিল সেটি হচ্ছে উলুহিয়ত, এই উলুহিয়তকে মেনে নেয়নি। তাই এটি প্রথম পয়েন্ট উলুহিয়তের দাবির, রুবুবিয়তের অনিবার্য দাবির মধ্যে, যে কোনো অবস্থাতেই কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ঘোষণা দেয়, শুধু মৌখিক ঘোষণা, কিন্তু রুবুবিয়তকে মেনে না নেয়, তাহলে তার এই রুবুবিয়তের ঘোষণা শুদ্ধ হবে না। তেমনি ভাবে রুবুবিয়তের মৌখিক ঘোষণার মাধ্যমেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারবে না, তাওহীদকে বাস্তবায়ন করতে পারবে না। একজন শুধুমাত্র মৌখিকভাবে বলে আল্লাহ আমার রব, এই ঘোষণার মাধ্যমে সেই ব্যক্তি মূলত সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের ঘোষণা দিয়েছে, এটা প্রমাণিত হবে না। কারণ রুবুবিয়তের মৌখিক ঘোষণা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বাধ্য করে। সুতরাং মৌখিক ঘোষণা যথেষ্ট নয়, এটি ইবাদতের মাধ্যমে ঘোষণা দিতে হবে। এখানে এই দিকটি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফলে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবেন, প্রথম প্রশ্ন কবরে হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রব কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না যে তোমার ইলাহ কে, মানে ইলাহু। বুঝতে পেরেছি? যেহেতু রুবুবিয়তের বিষয়টি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পরিচিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের পরিচয় তুলে ধরেছেন। দেখেন, স্বাভাবিক নিয়ম কথা ছিল, যখন ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে দোয়া হচ্ছে ইবাদত। আবার আরেকটি রাওয়ায়াতের মধ্যে, রাওয়ায়াত দাঈফ, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দাঈফ রাওয়ায়াতের মধ্যে এসেছে। যাই হোক, মানে দোয়ার গুরুত্ব বোঝানোর জন্য মূলত প্রথম হাদিসে যথেষ্ট, দোয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, দেখেন একটি একটি করে পড়তে, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান। দেখছেন, সবগুলো রুবুবিয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খুব কম দোয়া আছে
যেগুলো রুবুবিয়ত ছাড়া দেখেন, তবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সবগুলো দোয়া কিন্তু রুবুবিয়তের মাধ্যমে নয়, সেগুলো সবগুলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়ানাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া মিনান নার, দেখছেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, দেখেছেন? কারণ বান্দার পক্ষ থেকে যখন আসবে তখন এটা উলুহিয়তের ফরমেটে আসতেছে। বান্দার পক্ষ থেকে যখন আসবে সেটা উলুহিয়তের ফরমেটে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের এই দিকটি সবচেয়ে বেশি বান্দাদের পছন্দ করতেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দিবে যে রব হচ্ছে আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আর ঠিক দোয়াগুলো আপনি দেখেন সেভাবে শিক্ষা দিয়েছেন। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো রুবুবিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার উলুহিয়তকে বাধ্যতামূলক করে দিয়েছেন। তাই কোন ব্যক্তি শুধু রুবুবিয়তের উপর নির্ভর করে যদি বলে যে তিনি নাজাত লাভ করতে পারবে, অথবা তিনি জান্নাত লাভ করতে পারবে, অথবা তার ঈমান সাব্যস্ত হবে, এ কথা শুদ্ধ নয়, এটি শুদ্ধ নয়। তার ঈমান সাব্যস্ত হবে না, তিনি ঈমানদার হতে পারবে না। আমরা দ্বিতীয় যে পয়েন্টটি, সেই পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনার মধ্যে। আরো কিছুক্ষণ সময় আছে ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এতটুকু পর্যন্ত যথেষ্ট। অবশ্যই অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সবগুলো ছেড়ে আসলাম, মানে আরো অনেক লম্বা বক্তব্য রয়েছে এর মধ্যে। কিন্তু কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি প্রশ্ন করবেন। বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তখনও যেহেতু রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ পরিচয় হিসেবে তুলে ধরেছেন। আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে শুরু করলেন কিভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু রুবুবিয়তের বিষয়টি, এই গোটা মাখলুকাতকে যিনি লালন পালন করছেন, গোটা মাখলুকাতকে যিনি পরিচালনা করছেন, গোটা মাখলুকাতের উপর যার কর্তৃত্ব রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই রাব্বুল আলামিন সেখানে যখন পরিচয় দিচ্ছেন, এমন ভাবে তার পরিচয় তুলে ধরেছেন যে রুবুবিয়তের মূল বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। কিন্তু রুবুবিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত বাধ্যতামূলক। উলুহিয়ত থেকে যদি কেউ রুবুবিয়তকে বিচ্ছিন্ন করে, সেটা হচ্ছে দেহ থেকে রূহকে বিচ্ছিন্ন করার মতো। রুবুবিয়তের মধ্যে দেহের কাঠামো পেয়ে গেলেন, কিন্তু দেহের মূল্য তো মূলত রূহের মধ্যে, ঠিক না? কোন মানুষের যদি দেহের মধ্যে রূহ না থাকে, তাহলে এই রূহ, এই দেহের কোনো মূল্য আছে কিনা? এটাকে আদৌ দুনিয়ার কেউ মূল্য দিচ্ছে কিনা? দেবে না। রূহ হচ্ছে মূলত উলুহিয়ত। আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার যদি কেউ রুবুবিয়তের ঘোষণা দিতে চায়, তাহলে সে উলুহিয়তকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তকে বাস্তবায়ন করলেই শুধু রুবুবিয়তের ঘোষণা দিবে, ঘোষণা বাস্তবায়িত হবে, অন্যথায় রুবুবিয়তের ঘোষণা হবে না। মূলত এটাই মূল কথা। এতক্ষণ পর্যন্ত যত কথা আমরা বললাম, সব কথার মূল কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এইবার আসুন যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করব, দ্বিতীয় শব্দ, সুম্মা ইসতাকামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অতঃপর তারা এই বক্তব্যের উপর অবিচল থাকে। আপনি রুবুবিয়তের আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণার কথা আল্লাহ তাআলা বললেন, তারা বলবে, ঘোষণা দিবে রাব্বুনাল্লাহ, এই ঘোষণার পর ইস্তিকামত, অবিচল থাকবে। ইস্তিকামত কি? এটি আজকের মূল আলোচ্য বিষয়। মূলত এই পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় শেয়ার করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে ইসলাম মূলত ইস্তিকামতের একটা দিন, দ্বীনুল ইস্তিকামা। ফলে ইসলামের এই রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুম মুস্তাকিম বলেছেন। বুঝতে পেরেছি কিনা? ইস্তিকামত থেকে মূলত মুস্তাকিম শব্দ এসেছে। ইস্তিকামত থেকে শব্দটি এসে নির্গত, ডিরাইভড হয়ে এটি মুস্তাকিম শব্দ এসেছে। এই সিরাতটা, এই যে পথ, যে পথ দিয়ে আমি আর আপনি পরিচালিত হচ্ছি, বা যে পথে আমি আপনি অগ্রসর হচ্ছি, মূলত এই পথটি হচ্ছে ইস্তিকামতের উপর একটি পথ, অবিচল একটি পথ, যে পথ দিয়ে আপনি অতিক্রম করে যেতে পারবেন। এখানে যদি কোনো ব্যক্তি, এই পথে যখন কোনো ব্যক্তির আগমন করবে, তখন এই পথে সে এত অবিচল থাকবে যে এই অবিচলতার উদাহরণ হচ্ছে এই বিলাল ইবনে রাবাহ, একজন হাবশি গোলাম। এটা হাবশি গোলাম। এই গোলামের অন্তরের মধ্যে যখন এই কালিমাতুত তাওহীদ ঢুকে গিয়েছে,
সকল প্রকার নির্যাতন তার উপরে করা হয়েছে, কিন্তু তার এই দেহ থেকে এই কালিমাত তাওহীদের ঘোষণা বের করা যায়নি। বুঝতে পেরেছেন? রাজি হয়নি। অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে শুধুমাত্র এই কথা ঘোষণা করতেছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা ঘোষণা করতেছিল, কিন্তু তারপরেও এই কথা বলছে না যে না, তোমাদের অত্যাচারের কারণে এই কালিমাত তাওহীদ ছেড়ে দিলাম। ইস্তেকামতের এমন চূড়ান্ত পর্যায়ে, বুঝতে পেরেছেন? আর যদি এই চূড়ান্ত পর্যায়ে না আসে, তাহলে বুঝতে হবে যে তিনি আসলে এই দ্বীনের ইস্তেকামতের বিষয়টি তার কাছে মানে সত্যিকার ভাবে উপলব্ধ হয়নি, বা তিনি সত্যিকার ভাবে বুঝতে পারেননি। তাই ঘোষিত যে আকীদা, যেই আকীদার উপর আমি মনে করছি এইটি হচ্ছে সহিহ আকীদা, এটাই হচ্ছে সহিহ বক্তব্য। এই আকীদার উপর যখন কোনো বন্ধু বা কোনো ভাই যখন আসবেন, তখন তার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে তার এই আকীদার উপর তাকে অবিচল থাকতে হবে। আজকে আমাদের মধ্যে দেখা যায় যে অনেক, এখন মাশাআল্লাহ এখানে অনেক যুবক বেশি, অনেক যুবককে দেখা যায় আজকে এক আকীদা, কালকে আরেক আকীদা, আজকে এই পীর সাহেবের মুরিদ, কালকে ওই হুজুরের ভক্ত, পরশু ওই শাইখের পিছে পিছে ঘুরতেছে, এরপর দিন দেখা যায় যে আবার আরেক শাইখের পিছনে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে। বিভিন্ন ধরনের অবস্থা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। ঠিক আছে, কিছুদিন মানে একসাথে ঈদ করলাম, কিছুদিন সৌদি আরবের সাথে ঈদ করলাম, আবার কিছুদিন নিজের সাথে ঈদ করলাম, ইত্যাদি ইত্যাদি। মানে এখন বিভিন্ন গ্রুপ সহিহ আকীদার মধ্যে আমাদের মধ্যে বিরাজ করছে, এবং একজনেরও, এটা আমি বিশ্বাস করি, একজনেরও মূলত ইস্তেকামত বলতে কি জিনিস সেটা নেই। সবাই কেন দিন একটা অস্থির অবস্থার মধ্যে আছে। আপনি কি আসলে কনফিউজড কিনা? তাহলে আপনার এই দিনের উপর আপনার ওই আপনি এই গ্রুপের মধ্যে আসতে পারেন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আপনি আসলে এই গ্রুপের মধ্যে আসতে পারেন নাই। বুঝতে পেরেছেন কিনা? ইস্তেকামত আপনার আসেনি আসলে। একবার এক মাসালা আমাদের কাছে, একবার আমাকে জিজ্ঞেস করে, একবার ডক্টর মুজিবুল্লাহকে জিজ্ঞেস করে, একবার ফুলানকে জিজ্ঞেস করে, আরেকবার আরেকজনকে জিজ্ঞেস করে, মানে উদ্দেশ্যকে আমি কিছু বুঝি না। আর এমন মাসালা যে মাসালার উত্তর মূলত সে হয়তো জন্মে রাখতে কি জানে, তারপরে আবার জিজ্ঞেস করতেছে সময় নষ্ট করার জন্য। আমি এগুলো আমার বিচার শুনি। এটার কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, মূলত আমাদের মধ্যে সত্যিকার যে ইস্তেকামত আসার কথা ছিল দ্বীনের ব্যাপারে, সেই ইস্তেকামতের আমাদের ভয়াল অভাব রয়েছে, বড় ধরনের অভাব রয়েছে। তাই আমরা মূলত ইসলামের এই মৌলিক আকীদার বিষয়ে, ইসলামের এই মৌলিক বিধানের বিষয়ে সত্যিকার যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কনফিউশন থেকে যাবে, মুস্তাকিম হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের কথা এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আশা করা সম্ভব না, অসম্ভব, পাবেন না। এই গ্রুপের মধ্যেই আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন না। এখানে স্পষ্ট করে দিয়েছে, আপনি যেই ঘোষণাগুলো দিচ্ছেন, আপনার যে আকীদা আপনি পোষণ করলেন, যে আকীদা সম্পর্কে আপনি জানতে পারলেন, সেই বিষয়ের উপর আপনার সত্যিকার অর্থে ইস্তেকামত আছে কিনা, আপনি কি সেখানে অবিচল কিনা, আপনি নাকি নড়বড়ে অবস্থার মধ্যে আছেন। অনেকে মানে হঠাৎ করে আবার কনফিউশন হয়ে যায়। আবার আমাদের প্রোগ্রামের মধ্যে সে বললে, ভাই আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? মানে আপনি কি বুঝাচ্ছেন? আপনার এখনো সন্দেহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, আপনি এখন এই মাসআলা মধ্যে ঘুরতেছেন। আবার আরেকজন আসে, সে বলে, ভাই এই মাসআলার মধ্যে মানে অমুকে তো এই কথা বলতেছে, অমুকে তো এই কথা বলছে। আমার কাছে অনেকে আসে বলতেছে, বলে ভাই এই মাসআলার মধ্যে তো ইখতিলাফ হয়েছে। আমি বলছি আল্লাহর ব্যাপারে তো ইখতিলাফ করেছে, ইখতিলাফ নাই যে এমন মাসআলা আছে কিনা আমি সাইফুল্লাহ জানা নেই, যেহেতু আমি ফিকহের উপর পড়েছি, সুতরাং ইখতিলাফ নাই যে এমন মাসআলা আমার তো জানাই নেই। সব মাসআলার ব্যাপারে তো ইখতিলাফ আছে, কিন্তু আপনি আসলে কি, আপনাকে সেটা সিদ্ধান্ত করতে হবে, আপনাকে সেটা জানতে হবে যে আসলে কি আপনি মুস্তাকিম হতে পেরেছেন কিনা, আপনি কি এই ব্যাপারে মজবুত ভাবে সুদৃঢ়ভাবে এখানে প্রতিষ্ঠিত হতে পারছেন কিনা, আপনার এই আকীদা, আপনার এই আমল, আপনার এই অবস্থান মজবুত কিনা, সত্যিকার মুস্তাকিম কিনা, না এই অবস্থানের মধ্যে আপনি নড়বড় অবস্থার মধ্যে আছেন, আজকে এক আকীদা, কালকে আরেক আকীদা, পরশু আরেক চিন্তা ইত্যাদি সবগুলো মাথার মধ্যে নিয়ে ঘুরতেছে। ফলে মানুষের মধ্যে মূলত যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর বান্দাদের মাঝে ইস্তেকামত না আসবে, ততক্ষণ পর্যন্ত মূলত তারা হেদায়েত লাভ করতে পারবে না। একটু আসল সামনের দিকে খুব দ্রুত যেতে হবে, অনেকগুলো কথা রয়েছে। তাই
আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং উলুহিয়তের এই ঘোষণার পরে কোন অবস্থাতেই যদি কোনো ব্যক্তি এর উপর অবিচল থাকতে না পারে, তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে রুবুবিয়তের যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা আল্লাহ তাআলার কাছে সত্যিকারভাবে গ্রহণযোগ্য হবে না। এই আয়াতের মধ্যে এটাই বলে দিচ্ছে। এর উপর অবিচল থাকা এই আয়াতের একটা শর্ত হিসেবে উল্লেখ করে দিচ্ছে। রুবুবিয়তের ঘোষণা দিলেন তো, তাহলে এর উপর আপনাকে অবিচল থাকাটা মূলত এটা আপনার একটা শর্ত। ইস্তেকামতের বিষয় নিয়ে মূলত শাব্দিক অর্থ হচ্ছে ইস্তেকামতের অবিচল থাকা, দৃঢ় থাকা, সোজা থাকা, দাঁড়িয়ে থাকা। অনেকগুলো অর্থ রয়েছে। যেমন আমরা যখন সিরাতুল মুস্তাকিমের অর্থ করি তখন সহজ সরল পথ বলি। সোজা, এটাও ইস্তেকামতের, সোজা থাকা এটাও ইস্তেকামতের একটি অর্থ, মানে যার মধ্যে কোনো বক্রতা নেই। তারপরে সুদৃঢ় থাকা, খাড়া থাকা, মূলত এখান থেকেই ইস্তেকামত থেকেই মূলত মুস্তাকিম শব্দটি এসেছে। কোরআনে কারীমের মধ্যে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। কোথাও মুস্তাকিম শব্দ ব্যবহার করা হয়েছে সহজ সরল বোঝানোর জন্য, অথবা সুদৃঢ় বোঝানোর জন্য। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দ ব্যবহারের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে সেটি হলো এই, যেখানে বক্রতার কোনো স্থান নেই, বক্রতার কোনো স্থান নেই, বক্রতা নেই, এটাকে বোঝানোর জন্য মূলত মুস্তাকিম ব্যবহার করা হয়ে থাকে। যেমনি ভাবে আমাদের রাস্তাও মুস্তাকিম, তেমনি ভাবে আপনি নিজেও মুস্তাকিম হতে পারে, আপনার মধ্যে বক্রতার কোনো স্থান নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একদল লোকের কথা পরিচয় করে দিয়েছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে। তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন বিধান নিয়ে ঘাটাঘাটি করে ইত্যাদি করে। বক্রতা বোঝা গেল যে মানুষের অন্তরের মধ্যে বক্রতা পাওয়া যায়। যার অন্তরের মধ্যে বক্রতা রয়েছে সে আদৌ কোনোদিন কিয়ামত পর্যন্ত মুস্তাকিম হতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে ইস্তেকামতের পরিভাষা নিয়ে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন। দীর্ঘ বক্তব্য আমি চেষ্টা করব আমাদের সময় অনুযায়ী, সময় আর কতক্ষণ আছে না, আমাদের সময় অনুযায়ী চেষ্টা করব মানে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য। আসুন প্রথম বক্তব্যটি এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আল ইস্তিকামাতু ফি কওলিহি তাআলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের মধ্যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা এই ঘোষণা দেয় যে রব আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তারপর ইস্তিকামত লাভ করে থাকে, এই কথার অর্থ হচ্ছে বিআন্নাহুম লাম ইয়ালতাফিতু ইলা গায়রিহি। এই ইসলামের মধ্যে প্রবেশ করার পরে, এই দ্বীনের মধ্যে সত্যিকারভাবে প্রবেশ করার পরে তারা আর কোন দিকেই নিজেদের মুখকে ফিরাবে না। এটা হচ্ছে ইস্তিকামত। একবার এক ব্যক্তির কাছে, একবার আরেকজনের কাছে, একবার এই হুজুরের মুরিদ, আরেকজন ওই পীর সাহেবের মুরিদ, লাম ইয়ালতাফিতু ইলা গায়রিহি, কারো দিকে তিনি মুখ ফিরাবেন না, কারণ তিনি জানেন যে এটাই হক। কোন ব্যক্তির কাছে যখন হক সত্যিকার অর্থে প্রমাণিত হবে, সত্য প্রমাণিত হবে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে এই সত্যকে সে আঁকড়ে ধরবে, এর উপর মুস্তাকিম থাকবে, ইস্তিকামত লাভ করবে, অবিচল থাকবে। এর উপর অবিচল থাকাটি মূলত অত্যন্ত সুকঠিন কাজ। সামনে অবিচল থাকার বিষয়ে ওলামায়ে কেরামের বক্তব্য আমরা উল্লেখ করব যদি সুযোগ থাকে। এটি একটি কঠিন কাজ। কারণ হলো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস দিয়ে দিয়েছেন যেটি কোনো অবস্থাতেই ঠিক থাকে না, সবসময় পরিবর্তনশীল। এটি জিনিসটা কি? আপনি তো আলো আলেম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ, এখানে দাঁড়িয়ে লাভ হয়েছে, মনে হয় ভালোই ফায়দা হচ্ছে, লোক সব আলেম হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। মানুষের অন্তর, সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মানুষের অন্তরকে মূলত এই জন্য অন্তর বলা হয়েছে যে চোখ সবসময় নড়বড় হচ্ছে, সবসময় নড়বড় হচ্ছে, ঠিক থাকে না। আসলে ঠিক। নামাজ পড়তে গেছেন সুন্দর মানুষ, আল্লাহর জন্য ইখলাসের সাথে নামাজ পড়বেন, মসজিদ ঢুকে আল্লাহু আকবার বলার পরে আপনার রিয়া এসে গেছে,
কিচ্ছু বলতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? প্রতিদিন হালাক হয়ে যাচ্ছেন এই অন্তরের কারণে। ইবাদত করতে যাচ্ছেন, একটি ভালো কাজ করতে যাচ্ছেন, আর এই অন্তরের কারণে আপনি প্রতিদিন হালাকি হয়ে গেছেন, পুরো ইবাদতটা বরবাদ হয়ে গিয়েছে। বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, সাইফুল্লাহরও আমার সব বরবাদ হয়ে যাচ্ছে। মানে অন্তর এমন যে লিআন্নাহা ইয়াতাকাল্লাব, সব সময় এটা পরিবর্তনশীল, কোন সময় পরিবর্তন হয়ে যায়। এই জন্য মূলত ইস্তেকামতের কথা বলা হয়েছে, কারণ আপনার ভিতরে পরিবর্তনশীল একটি জিনিস আছে, যেটি আপনাকে একবার এই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, আরেকবার এই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, একবার বলতেছে আইসিরির দার্সে চলো, আরেকবার বলতেছে সামনে ওই খানকা আছে না, খানকাতে চলো। বুঝতে পেরেছি? কারণ কঠিন বিষয়। শয়তান যখন আল্লাহর বান্দাদেরকে দেখেছে তাদেরকে ফরজের মাধ্যমে কোনোদিন পথভ্রষ্ট করা যাবে না, বিভ্রান্ত করা যাবে না, তখন শয়তান আসে নফল নামাজ দিয়ে। বুঝতে পেরেছেন কি? শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শয়তান তখন নফল নামাজ নিয়ে এসে বান্দার কাছে উপস্থিত হয়। এই নফল নামাজ এভাবে এভাবে আপনাকে শিখায়, আপনি আস্তে করে ফরজ নামাজ থেকে মিসগাইড হয়ে যাচ্ছেন। এই জন্য এই পথ খুবই বিচ্ছিন্ন, খুবই দুর্গম, খুবই কঠিন। এখানে ইস্তেকামত অপরিহার্য, এখানে অটুট অবিচল সুদৃঢ় থাকা এটি অপরিহার্য বিষয়। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এর কোনো দিকে আর তাকানোর সুযোগ নেই, কারণ তাকাতে গেলেই আপনার সমস্যা তৈরি হবে। অফি রিওয়ায়াতিন আনহু, আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে আন্নাহু সুইলা আনিল ইস্তিকামা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একদিন প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো তার কাছে যে ইস্তিকামত বলতে আপনি কি বোঝেন, ইস্তিকামতের অর্থ কি? ফাকাল, তারপর তিনি বললেন আল্লা তুশরিকা বিল্লাহি শাইআ। ইস্তিকামতের আরেকটি অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে আল্লা তুশরিকা বিল্লাহি শাইআ, তুমি কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাফসীর করে দিলেন যিনি বর্ণনা করলেন, বর্ণনাকারী এই তাফসীরটা বুঝতে পেরেছেন, আর আমি আর আপনি হয়তো ভালো করে বুঝতে পারবো না। এই জন্য বর্ণনাকারী জিনিসটাকে আবার ক্লিয়ার করতেছেন, ইউরিদু বিহি আল ইস্তিকামাত আলা মাহদিত তাওহীদ। দেখছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন, ইউরিদু বিহি, তিনি তার বক্তব্যের মাধ্যমে এই ইচ্ছা করেছেন বোঝানোর জন্য যে আল ইস্তিকামাত আলা মাহদিত তাওহীদ, নির্ভেজাল তাওহীদের উপর সম্পূর্ণরূপে বিচল থাকা, যাতে করে কোনো কারণে ভেজাল ঢুকতে না পারে তাওহীদের মধ্যে। এই জন্য তিনি এখানে এই উদ্দেশ্য করেছেন। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যের পরে ইস্তিকামতের বক্তব্য নিচ্ছি। এরপরের ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন এবার শুনুন। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছে, তিনি বলেন আল ইস্তিকামা, ইস্তিকামত বলতে মূলত এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, ইস্তিকামত বোঝায় যে জিনিসকে আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং নিষেধ এই দুটি বিষয়ের উপর তুমি একেবারেই নিজেকে অবিচল রাখবে। ওয়ালা তারুগু রাওগানাত তাআলিব, সিগালের মতো দৌড়াদৌড়ি করবে না, একবার ডান দিকে একবার বাম দিকে যাবে না। উদাহরণ দিয়ে বলছেন, সিগালকে চলতে দেখছেন কারা? দেখবেন যে সোজা চলতে পারে না। এটা মানে সিগালের এবং সাপের এই দুইজনের জীবনের মধ্যে উল্লেখ করা আছে। যারা গবেষণা করেছেন তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন। অবশ্য আমি গবেষণা করি নাই, আমি বই থেকে জেনে নিয়েছি। বুঝতে পেরেছেন কি? গবেষণার সময় আবার হাতে নেই, বই থেকে সরাসরি জ্ঞান নিয়েছি। এই দুটা সোজা চলতে পারে, কিন্তু আপনাকে এই জন্য বলতেছে এই কাজ করবে না, তুমি চলবে সোজা, তুমি চলবে সোজা, তোমার আর পিছনে ডান বামে চলার সুযোগ নেই, তোমার পথ একটা করে দেওয়া হয়েছে। পথ যেহেতু তোমার সিরাতুল মুস্তাকিম, সুতরাং তোমাকে চলতে হবে সোজা। সোজা চললেই তুমি সত্যিকার গন্তব্যে পৌঁছতে পারবে, অন্যথায় তুমি সত্যিকার গন্তব্যে পৌঁছতে পারবে না। সোজা তোমাকে চলতে হবে। এটি বললেন, এই উদাহরণ দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি বললেন। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কাছের মানুষ জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, তার কাছ থেকে রওয়ায়াত হয়েছে, তিনি বলেন ইস্তাকামু সুম্মা ইস্তাকামু, এর অর্থ হচ্ছে আই সুম্মা আখলাসুল আমালা লিল্লাহি ওয়াহদাহ,
তারপরে তারা সমস্ত আমলকে একমাত্র নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে, প্রথম আয়াতের মধ্যে ঈমানিয়তের বিষয়টি নির্দেশ দিয়েছেন, দ্বিতীয় আয়াতটি মূলত উলুহিয়তের নির্দেশনা। তাই আখলাসুল আমালা লিল্লাহি ওয়াহদা, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত আমলটি করবে। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পেরেছি। এটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিয়েছেন। আলী ইবনে আবি তালেব বলেন, قال আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইস্তিকামু এর অর্থ হচ্ছে, ইস্তিকামত বলতে কি বোঝানো হয়েছে, তিনি এর ব্যাখ্যা এভাবে বলছেন যে ইস্তিকামত বলতে এখানে বোঝানো হয়েছে আই আদু আল ফারাইদ, আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতকে বান্দার উপর হুকুক হিসেবে, ফরজ হিসেবে, অধিকার হিসেবে সাব্যস্ত করেছেন, এই অধিকারগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক মতো আদায় করবে। এই তাফসীরটি যেমনি ভাবে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত হয়েছে, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে আবুল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইস্তিকামু এর অর্থ হচ্ছে ইস্তিকামু আলা আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের উপর তারা অবিচল থাকবে। ফাআমিলু বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমল করবে। ওয়াজতানিবু মাসিয়াতাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যত কাজ আছে সেগুলোকে পরিহার করবে। এর তাফসীরের মধ্যে মুজাহিদ ইবনে জবর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, তিনি আরো একজন থেকে বর্ণনা করেছেন, তারা বলেন ইস্তিকামু এর অর্থ হচ্ছে, ইস্তিকামু এর অর্থ হচ্ছে ইস্তিকামু আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তা লাহিকু বিল্লাহ, যে ইস্তিকামের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে শাহাদাত, কালিমাতুত তাওহীদের যে শাহাদাত দিয়েছে, এই শাহাদাতের উপর এত অবিচল থাকবে যে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত এর থেকে নিজেকে দূরে সরাবে না, এর থেকে কোনো দিকে নিজেকে নিয়ে যাবে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর মধ্যে ইস্তিকামতের ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন, কিতাবুল ফাওয়ায়েদের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন, সেটি হলো আল ইস্তিকামাতু, ইস্তিকামতটা হচ্ছে হিয়া লুজুমুল মানহাজিল কওয়ি, ইসলামের যেই সুদৃঢ় মানহাজ কর্মনীতি রয়েছে, যে কর্মনীতি আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, এই কর্মনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখার নাম হচ্ছে ইস্তিকামত। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কর্মনীতির অনুসরণের পদ্ধতি কিভাবে হবে বা ইস্তিকামতের ধরন বা স্বরূপটা কি হবে, এখানে ইস্তিকামতের এই বিবরণ দিয়েছেন কিতাবুল ফাওয়ায়েদের মধ্যে। তিনি অন্য একটি আয়াতের মধ্যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, কিভাবে এই ইস্তিকামতটা মানুষের মধ্যে আসবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইস্তিকামতের কথা বলেছেন, সেই ইস্তিকামতটা মূলত কিভাবে বান্দার মধ্যে আসবে সেই বিষয়টি নিয়ে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এখানে আলোচনা করেছেন। ধরনটি খুবই ইম্পর্টেন্ট, কিভাবে আপনি মুস্তাকিম হবেন। এবার দেখুন, তিনি বলছেন যে ইস্তিকামত হচ্ছে কালিমাতুন জামিআহ, এটি কি ব্যাপক অর্থবোধক এবং ব্যাপক সংশ্লিষ্টতা নিয়ে একটি শব্দ। বেমাজামিউদ্দিন, দ্বীনের যত বিধান আছে, যত দিক আছে, সবগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। তাই হিয়াল কিয়ামু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আলা হাকিকাতি সিদকি ওয়াল ওয়াফা বিল আহাদ, এটার মূল মর্ম কথা হচ্ছে এর মূল মর্ম কথা হচ্ছে আল কিয়ামু বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো কিভাবে, আলা হাকিকাতি সিদক, সত্যিকার সত্যবাদিতার উপর। আপনি যে ঘোষণা দিলেন এই ঘোষণার উপর সত্যবাদী কিনা, এই সত্যবাদিতার উপর আপনি ওয়াল ওয়াফা বিল আহাদ, এবং যে অঙ্গীকার করলেন সে অঙ্গীকার পূরণ করার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া। এটাকে আদায় করবেন কিভাবে, এই মর্ম কথায় বসবেন কিভাবে। ওয়াল ইস্তিকামাতু তাতাআল্লাকু, এই ইস্তিকামত মানুষের চারটি জিনিসের সাথে সম্পৃক্ত। এবার এগুলো আপনাদের ভালো করে লিখে নিতে হবে। তাতাআল্লাকু বিল আকওয়াল, কথার সাথে, ওয়াল আফআল, কাজের সাথে, ওয়াল আহওয়াল, আপনার অবস্থার সাথে, ওয়ান নিয়াত, আপনার নিয়তের সাথে। আমি একটি একটি করে পার্থক্য করবো এই জন্য, কারণ এই জিনিসগুলো আপনারা বুঝবেন না।
এগুলো খুব গুরুত্বপূর্ণ পরিভাষা, না বোঝারই কথা। আকওয়াল হচ্ছে মানুষ মুখের যে বক্তব্য দিয়ে থাকে, এই বক্তব্যগুলো মুখের মাধ্যমে যে কথাটা যেটা মানে বের করেছে সেটা হচ্ছে আকওয়াল, মুখের এই বক্তব্যগুলো। আর আফআল হচ্ছে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেগুলো সার্ভ করে কাজ, বুঝতে পেরেছেন কিনা, কাজ, এগুলো হচ্ছে আফআল। কোন সন্দেহ নেই মুখও তার একটা অঙ্গ। এই অর্থে সমস্ত হাদিসের কাছে মূলত কথা যেগুলো আছে কথাটা ফেইলের মধ্যে অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন কিনা। আল হাদিসরা কথাকে ফেইলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যেহেতু মুখ কিন্তু আপনার অঙ্গ। কিন্তু আরবি পরিভাষায় কথা ভিন্ন জিনিস, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার ব্যাপারে ভিন্ন বিধান উল্লেখ করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কথার জন্য মূলত সংরক্ষক নিয়োগ দিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা। ফেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতাদেরকে দিয়েছেন সংরক্ষক, কথার জন্য আবার ভিন্ন সংরক্ষক নিয়োগ দিয়েছেন। বোঝা গেল যে দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন করেছেন, বুঝতে পেরেছেন কিনা। এই জন্য আরবি পরিভাষায় কিন্তু কথা এবং ফেল, কাজ, এটা দুটো কিন্তু ভিন্ন জিনিস। আল আহওয়াল, কোন ব্যক্তি কথা, সামনে আলোচনার মধ্যে আসবে, কথায় তিনি মুস্তাকিম ইস্তেকামতের উপর আসতে পারেন, কোনো সন্দেহ নেই। অনেকের কথা মাশাআল্লাহ সুন্দর, কথাবার্তা শুনলে বললেন লোকটা তো খুব ভালো, ঠিক না। এবার আপনি যাবেন যে আসলে মুস্তাকিম কিনা, যাবেন কোথায়, কথার পরে কোথায় যাবেন, এবার যাবেন কাজে। কাজে গিয়ে দেখলেন যে বলে যে আল্লাহ সাইফুল্লাহ ভাইকে দেখছিলাম, কথাবার্তা তো মাশাআল্লাহ ভালোই ওয়াজ করছে, কিন্তু অবস্থা তো খুব খারাপ। এবার কাজ যখন দেখবেন তখন বলবেন যে না না না, এই শেখ না শিখ, এই শেখের কথা আমরা শুনবো। এবার কাজে যাবেন, বুঝতে পেরেছেন কি। দেখেন কথা প্রথম শুরু হয়, কথার মাধ্যমে অনেকেই চল চাতুরি করে, চালাকি করে, বক্তব্যের মাধ্যমে উপস্থাপনা, মাশাআল্লাহ বুঝলেন না, মন জয় করে আপনাদেরকে বুঝলেন না, হাসাইয়া কান্দাইয়া উল্টা পাল্টা করে শেষে আবু যায়েদ আস-সরুজি মানে এক বিশাল বক্তব্য দিয়ে এবারে সব লোক থেকে টাকা পয়সা নিয়ে পিছনে গিয়ে মদ খাচ্ছে। বলে যে এই তুমি অল্প আগে ওয়াজ করছো, সেই লোক বলে চুপ থাকো, আমি ওয়াজ আমার সেখানে, আর এখানে হলো আমার কাজ, বুঝতে পেরেছি। মানুষের কথা এবং কাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। এজন্য ইস্তেকামতের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাজ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল আহওয়াল, অবস্থা। কোথায়ও ঠিক হতে পারে অনেক, কাজেও আবার দেখবেন যে অনেককে মাশাআল্লাহ কথার সাথে কাজের মিলও আছে, কাজটাও মোটামুটি ঠিক করে, খারাপ না। এবার আহওয়ালটা কি জিনিস, অবস্থাটা কি জিনিস। অবস্থায় মানুষ শেষ পর্যন্ত আর টিকতে পারবে না, সেখানে ইস্তেকামত আর আসে না। অবস্থাটা হচ্ছে এমন এক পরিস্থিতির আপনি মুখোমুখি হলেন, যে পরিস্থিতি আপনার জন্য সামাল দেওয়াটি মানে আর আপনি বুঝতে পারতেছেন কি করবেন। অবস্থা হলো এমন পরিস্থিতি, আপনার একটা সন্তান মারা গেল, আপনার একটা বিপদ হয়ে গেল, আপনার একটা সমস্যা তো দেখা দিল, আপনি গিয়েছেন এক জায়গায়, গিয়ে দেখেন যে সেখানে আপনি আর কিছু বলতে পারছেন না, আপনি রাগান্বিত হয়ে গেলেন, বুঝলেন, আপনি একেবারেই মানে ক্ষুধায় কাতর হয়ে গেলেন, আপনি ভীষণ ধরনের মানে কষ্টের মধ্যে পড়ে গেলেন, মানসিকভাবে আপনি সম্পূর্ণরূপে ভেঙে পড়লেন। এগুলো হলো অবস্থা। এই অবস্থায় কি আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক করতে পারছেন কিনা। দেখেন মহিলা চিৎকার করে কান্নাকাটি শুরু করলো, ছেলে মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলা কি হয়েছে, তার ছেলে মারা গিয়েছে। তার ছেলে মারা গেছে, সে এমন করবে কেন, ধৈর্য ধারণ করার কথা ছিল, ধৈর্য ধারণ করবে, সবর করবে, এমন করার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তাকে ধৈর্য ধারণ করতে বলো। যখন আপনাকে বললো যে ভাই ধৈর্য ধারণ করতেন, আপনি আমাদের বলবেন যে সাইফুল্লাহ আপনি ওইদিকে জানতেন। একজনের সাথে যখন মেজাজের অন্যরকম হট মেজাজ হয়ে গেছে বুঝলেন, তখন সাইফুল্লাহ আবার কে আরেকজন খেয়ে বুঝলেন, আপনি ওইদিকে যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। বহু লোককে দেখেছি, বুঝলেন। অবস্থাটা কিন্তু মেজাজ এবং অন্তর দুটাকে মিলিয়ে করা হয়েছে। আহওয়াল মানুষের, এই অবস্থায় সত্যিকার মুস্তাকিম হওয়াটা অত্যন্ত কঠিন।
ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্যের উপদেশ দিলেন, কিন্তু ধৈর্যের উপদেশ পর্যন্ত তার সহ্য হলো না। ধৈর্যের উপদেশ তার সহ্য হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পর্যন্ত গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন জিজ্ঞেস করলো যে কি এটা কে কি আসলো, কি বললো? বলে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর তো বিপদ, মাথার মধ্যে বড় বিপদ পড়ে গেল। ইন্না লিল্লাহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করে ফেললাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওজর করার জন্য চেষ্টা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথমবারেই সবর করার কথা ছিল, এখন আর সবরের ওয়াজ তোমার দরকার নেই, শেষ। এটি হচ্ছে হালাত, অবস্থা, বুঝতে পেরেছেন? আহওয়াল। এই আহওয়ালের মধ্যে মূলত একজন ব্যক্তি মুস্তাকিম হওয়াটা এটা অত্যন্ত কঠিন বিষয়। আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ আল্লাহর ভয়ে যাদের অন্তরের মধ্যে বেশি হয়েছে, যারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে বাস্তবায়ন করতে পেরেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই সাহস দিয়েছে এবং মানসিকতা দিয়েছে, তারা মূলত অবস্থার ক্ষেত্রেও দেখা যায় যে তাদের ইস্তেকামত আসতে পারে। কিন্তু 3 নম্বর হচ্ছে ওয়ান নিয়াত, 4 নম্বর হচ্ছে নিয়াত। নিজের নিয়তের ক্ষেত্রে মুস্তাকিম হওয়া, এটি ভয়ঙ্কর কঠিন বিষয়। আরেকটি কঠিন বিষয়, এটা হচ্ছে সত্যবাদীদের দিক থেকে সর্বোচ্চ স্টেজ। সত্যবাদীদের 3টি স্টেজ, এর মধ্যে আল মারতাবাতুল উলিয়া, সর্বোচ্চ স্টেজ হচ্ছে সত্যবাদীদের আসিদকু মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সত্যবাদী হওয়া। এই স্টেজটা অত্যন্ত কঠিন, আর এটাই হচ্ছে মূলত নিয়তের মধ্যে সত্যিকার মুস্তাকিম হওয়া, নিয়তের ব্যাপারে নিজের মধ্যে ইস্তেকামত অর্জন করা। তাহলে কয়টা পয়েন্ট হলো এখানে? 4টি পয়েন্ট। 4টাকে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ ভাগ করতেছেন। আমাদের সময় আর কতক্ষণ আছে? আরো চলবে তো? আরো 15 মিনিট আছে না? আচ্ছা, কোশ্চেন পরে বাদ দেন, কোশ্চেন না হলে চলবে। সবাই আমার চেয়ে ভালো প্রশ্ন করতে থাকে। এরপরে আসেন, তাহলে এটাকে 3 ভাগে, প্রথমে 4 ভাগে ভাগ করলেন। তারপর তিনি বলতেছেন আপনার প্রথমে হচ্ছে কথা, তারপর হচ্ছে কাজ, তারপর হচ্ছে অবস্থা, তারপর হচ্ছে আপনার নিয়ত। ফাল ইস্তিকামাতু ফিহা, এই 3টি ক্ষেত্রে আপনার ইস্তিকামতটি হবে কিভাবে, কিভাবে সংগঠিত হবে? এক, উকুহা লিল্লাহ, এই সব কিছু আপনার সংগঠিত হতে হবে আল্লাহর জন্য, লিল্লাহ। তাহলে আপনার কথাটা কার জন্য হতে হবে? যদি আপনি মুস্তাকিম হতে চান, কথাটা কার জন্য হবে? যদি আল্লাহর জন্য না হয়ে থাকে, তাহলে সেই কথা ইস্তেকামতের পরিপন্থী। তাহলে আপনি আপনার কথার মধ্যেই মুস্তাকিম হতে পারেন নাই, কথার মধ্যেই কি হতে পারেন নাই? মুস্তাকিম হতে পারেন। আপনার কাজটা কার জন্য হবে? উকুহু লিল্লাহ, সেটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আপনার এই অবস্থা যখন আপনি পতিত হবেন, আপনার নিষ্পাপ শিশু মরে গিয়েছে, তাহলে তখন অবস্থানটা আপনার কি হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য। অবস্থান যেভাবে হওয়া দরকার, ঠিক সেই অবস্থা আপনার মধ্যে আসতে হবে। আপনি আল্লাহকে গালিগালাজ করা শুরু করে দিলেন, চলবে না। অবস্থান আপনাকে, এরপরে আপনার প্রত্যেকটি কাজের মধ্যে, এই কাজ শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এই কাজের নিয়ত সেটা হতে হবে লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট, মানে 4টি ক্ষেত্রে মূলত আল্লাহর জন্য হতে হবে, এটা প্রথম। 2 নম্বর হচ্ছে ওয়াবিল্লাহি, প্রথম হচ্ছে লিল্লাহ, তারপরে হচ্ছে ওয়াবিল্লাহি, এবং সেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই তরিকায় করতে বলেছেন সেই তরিকায় হতে হবে। মাধ্যমটা কি? আপনার কথাটা হতে হবে আল্লাহর তরিকা অনুযায়ী। লিল্লাহ হলো, কিন্তু কথাটা আল্লাহর তরিকা অনুযায়ী হলো না, তাহলে আপনি কথার মধ্যে মুস্তাকিম হতে পারলেন না। বুঝতে পেরেছি কি? কাজটা লিল্লাহ হলো, আল্লাহর জন্য হলো, কিন্তু কাজটা বিল্লাহ হলো না। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলতেছেন, যদি কাজটা বিল্লাহ না হয়ে থাকে, তাহলে এই কাজটি মূলত আপনার কি হলো না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হলো না, এবং মুস্তাকিম হতে পারলেন না। আপনি ইস্তেকামত এই কাজের মধ্যে আসলো না। তাহলে দ্বিতীয় হচ্ছে আপনাকে বিল্লাহ হতে হবে। আপনার এই কাজটা যেমন লিল্লাহ হবে, ঠিক তেমনি ভাবে বিল্লাহ হতো।
ঠিক অবস্থাটাও আপনার, আপনি একটা বিপদের মধ্যে যে অবস্থার মুখোমুখি হয়েছেন, সে অবস্থাটা হতে হবে আপনার বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতিতে করতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী হতে হবে, অন্য কোনো পদ্ধতি সেখানে আসবে না, অন্য কোনো পদ্ধতি সেখানে অনুসরণ করা যাবে না। তারপর ঠিক অনুরূপভাবে আপনার এই নিয়তের বিষয়টিও, এখানেও 4টা পয়েন্ট বিল্লাহের মধ্যে। এরপর তিনি বলছেন ওয়া আলা আমরিল্লাহ, এবং এই কাজটি মূলত এই 4টি বিষয়ে, আপনার কথা, আপনার কাজ, আপনার অবস্থা এবং আপনার এই নিয়ত, এই 4টি বিষয় হতে হবে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই যেই উদ্দেশ্যে করতে বলেছেন সেই উদ্দেশ্যে হতে হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উদ্দেশ্যে করতে বলেছেন সেই উদ্দেশ্যের জন্য হতে হবে, অন্য কোনো উদ্দেশ্য অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে সেটাও আপনার মুস্তাকিম ইস্তেকামতের মধ্যে আসবে না। তারপরে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ক্বলতু, তিনি বলেন হাযিহি 12 মাযহারান লিল ইস্তিকামা, কোন ব্যক্তি যদি ইস্তেকামতের দাবি করে থাকে তাহলে এই 12টি দিক থেকে তাকে মুস্তাকিম হতে হবে। কত দিক হবে? 12 দিক থেকে মুস্তাকিম হবে। 12টা পয়েন্ট হলো না? প্রথমে 4টা পয়েন্টকে যদি 4 পূরণ 3 করেন কত হয়? 12 হয় না? 12 দিক থেকে যদি কোনো ব্যক্তি মুস্তাকিম হতে পারে তাহলে সে ইস্তেকামতের দাবি করতে পারবে, অন্যথায় সে ব্যক্তি সত্যিকার ইস্তেকামত তার মধ্যে আসবে না, তার মধ্যে কি ইস্তেকামত আসবে না। তাই শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, এটাও তার বক্তব্য। তিনি আরেকটি কিতাবের মধ্যে তিনি এই বিষয়ে সম্ভবত রুহের মধ্যে বলেছেন না অন্য কথা বলেছেন, আমি বলতে পারছি এই মুহূর্তে, এর অপরিহার্যতার দিকটি তিনি এভাবে তুলে ধরেছেন, কারণ এটি যে এত গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে বান্দা ইস্তেকামতের বিষয়টি উপলব্ধি করতে পারে, এজন্য তিনি এই বিষয়ের অপরিহার্যতার দিকটি এভাবে তুলে ধরেছেন। তিনি বলেন আল ইস্তিকামাতু লিল হালি বিমানজিলাতি রূহি মিনাল বাদান, 4টি পয়েন্টের কথা যদিও তোমাদেরকে বলেছি, 4টি পয়েন্টে কোন একজন ব্যক্তি মুস্তাকিম হতে হবে, তবে আল ইস্তিকামাতু লিল হাল, অবস্থার ক্ষেত্রে কোন ব্যক্তি মুস্তাকিম হওয়া, অর্থাৎ তার মধ্যে ইস্তিকামত দৃঢ়তা আসা, সে সত্যিকার ভাবে বিচলতা অর্জন করা, এটি হলো বিমানজিলাতি রূহি মিনাল বাদান, এটা হলো শরীরের মানে তুলনায় রূহের অবস্থান, শরীরের ক্ষেত্রে রূহের অবস্থান, মানে এই অবস্থানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে ইস্তেকামত মানুষের খুব কমই হয়ে থাকে, মেজাজ ঠিক থাকে না, হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য তিনি বলছেন যে আল ইস্তিকামাতু লিল হালি বিমানজিলাতি রূহি মিনাল বাদান, ফাকামা আন্নাল বাদানা ইযা খালা আনির রূহ ফাহুয়া মাইয়িত, যেমনি ভাবে শরীর থেকে যখন রূহ বিচ্ছিন্ন হয়ে যায়, যখন রূহ থেকে শরীরটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই বাদানকে, এই শরীরটাকে বলা হয় তাকে মূলত লাশ, মাইয়িত, এটার আর নামকরণ থাকে না, তখন আর আব্দুল খালেক আর আব্দুল সত্তার নাম থাকবে না, ওই যে লাশটা পড়ে রয়েছে, বুঝতে পেরেছি কি? তখন এর নাম আর থাকে না, মাইয়িত। ফাকাযালিকাল হালু ইযা খালা আনিল ইস্তিকামাতি, অনুরূপভাবে মানুষের অবস্থা যদি ইস্তিকামত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, ফাহুয়া ফাসিদুন, তাহলে ওই ব্যক্তিকে মুস্তাকিম ধরার কোনো সুযোগ নেই, ওই ব্যক্তি সত্যিকার অর্থে অবিচল নয়, বরং সে হচ্ছে মূলত বিপর্যস্ত, ফাসিদ, ক্ষতিগ্রস্ত, আর সে মুস্তাকিম হতে পারবে না, সে ব্যক্তি সত্যিকার মুস্তাকিম হতে পারবে না। সময়ের দিকে লক্ষ্য রেখে আর এই বিষয়ে আলোচনা করলাম না, শুধু একটি হাদিস আপনাদেরকে বলতেই হবে, না বললে আজ এই আলোচনাটা ইনকমপ্লিট থেকে যাবে, এই জন্য বলছি। সেটি হাদিসটি বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে আব্দুস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সুফিয়ান ইবনে আব্দুস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একজন চালাক এবং ভালো সাহাবী, খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করলেও কিন্তু এমন একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি মূলত গোটা উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ফিল ইসলামি কাওলান, যে ইসলামের মধ্যে আমাকে এমন একটা কথা বলে দিন, কারণ অনেক কথা পারবো না, নিজের দুর্বলতার কথা বুঝতে পেরেছেন কিনা,
মানে আপনারা যত পেশাল করেন, এত পেশালের লোক না, এত পেশাবেশির দরকার নেই। শুধু কুল ফিল ইসলামি কাওলান, আপনি ইসলামের মধ্যে আমাকে একটা কথা বলে দিন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, এরপরে আর কাউকে প্রশ্ন করব না, আর জিজ্ঞাসার দরকার নেই, একটাই যথেষ্ট হয়ে যাবে, এমন একটা কথা বলে দিন। قال, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। মানে ঈমান বিল্লাহের ঘোষণা দাও, সুম্মা ইসতাকিম, তারপরে তুমি এর উপর অবিচল থাকো, ইস্তেকামত লাভ করো। দেখতে পেরেছেন দুটি জিনিস, একটা হচ্ছে ঈমান বিল্লাহ আর একটা হচ্ছে ইস্তেকামত। মূলত ঈমান বিল্লাহের এই ঘোষণা আজকের মূল প্রথম দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এটি যখন কোনো ব্যক্তির মধ্যে পরিপূর্ণ হবে, আর ওই ব্যক্তি যদি সত্যিকারের উপরে ইস্তেকামত লাভ করতে পারে, যে ইস্তেকামতের কথা আমরা আলোচনা করেছি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য আর কিছু দরকার নেই। এই হাদিসের মধ্যে আরেকটু বর্ধিত অংশ, এটি সহিহ মুসলিমের রওয়ায়াত। যতটুকু পর্যন্ত বর্ণনা করলাম এতটুকু হচ্ছে সহিহ মুসলিমের রওয়ায়াত। সহিহ মুসলিমের বাইরে বাইহাকির আরেকটি রওয়ায়াতের মধ্যে এই কথা এসেছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ফামা আত্তাকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা সতর্ক থাকবো কোন দিকটা। ইস্তেকামতের বিষয়টি মনে হয় যেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন। এই জন্য বললেন যে ফামা আত্তাকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দিকটা আমি সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করব, যেহেতু আপনি ইস্তেকামতের কথা বলেছেন। তাহলে ফাআউমা ইলা লিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার দিকে দেখালেন। কোথায় দেখালেন? এটা ঠিক করতে পারলে কিন্তু কাজে বসবে। বুঝতে পেরেছেন কিনা? তাই ইস্তেকামতের প্রথম স্টেজ এবং গুরুত্বপূর্ণ স্টেজ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আমরা পেয়েছি, সেটি হচ্ছে মূলত নিজের লিসানকে সত্যিকার অর্থে মুস্তাকিম করার চেষ্টা করা। আমি এই কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক ভাই বন্ধুকে দেখতে পাচ্ছি তথাকথিত সহিহ আকীদার অনুসারী, কিন্তু বিভিন্ন ধরনের খারাপ বক্তব্য দিয়ে যাচ্ছেন, কেউ আলেমদের বিরুদ্ধে, কেউ এভাবে সেভাবে ফেসবুকে। আমার এটা বুঝে আসে না, এটা কি সহিহ আকীদার মানে অনুসারী বা সহিহ আকীদার কথা বলছেন? আপনি সতর্কতা অবলম্বন করুন, আপনার বক্তব্য কি শুদ্ধ হচ্ছে কিনা, আপনার বক্তব্যের মাধ্যমে আদৌ কি মুসলিম উম্মার মধ্যে তাহরিশ করছেন কিনা, মুসলমানদের মধ্যে হয়তো আপনি একটা বিবাদ তৈরি করার চেষ্টা করছেন কিনা। ফেসবুকে হোক, যেখানেই হোক না কেন, প্রত্যেকটি বক্তব্যের জন্য কিন্তু কিয়ামতের দিন আমি আপনি মুহাসাবা ও জিজ্ঞাসিত হব, হিসাব দিতে হবে। সুতরাং সতর্কতা অবলম্বন করুন, নিজেকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইস্তেকামতের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের অধীনে আনার জন্য চেষ্টা করুন। এবং এই অধীনে আনতে হলে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইশারা করেছেন, সেই জিহ্বাটা ঠিক রাখার জন্য চেষ্টা করুন। কথা বলছেন তো, এই কথার হিসাব কষে নিন, আদৌ কি লিল্লাহ হচ্ছে কিনা, বিল্লাহ হচ্ছে কিনা, আলা আমরিল্লাহ হচ্ছে কিনা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত পন্থায় না হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য বলেছেন সেই উদ্দেশ্য যদি না হয় থাকে, তাহলে আপনার এই কাজ মূলত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আপনি সত্যিকার মুস্তাকিম হতে পারবেন না, ইস্তেকামত লাভ করতে পারবেন না। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ না? সময় আছে না? আরো সময় আছে তো? প্রশ্ন বিয়ের পর মেয়ের পিতা অনুমতি দিয়েছে, এক্ষেত্রে বিয়ে কি পুনরায় করতে হবে কি? যদি এর মাঝে সন্তান হয়ে যায় তার কি বিধান? উত্তম হচ্ছে যেটা, সেটা হলো তিনি দ্বিতীয়বার আকদ করে নেবেন। আত্মীয় শিরক করলেও তাকে সাদাকা দেওয়া যাবে কিনা? না, যদি প্রকাশ্যে কোনো শিরকে লিপ্ত থাকে তার জন্য সদকা দেওয়া জায়েজ নেই, তার জন্য দোয়া করাও জায়েজ নেই, হারাম। না, তাহলে তাকে দেওয়া যাবে। আত্মীয়ার সাথে কথা বলা, আচার আচরণে কি সতর্কতা অবলম্বন করা উচিত? গায়রে মাহরাম না, উচিত না, এটা ওয়াজিব, উচিত। গায়রে মাহরাম যদি হয়ে থাকে তার সাথে মূলত সতর্কতা অবলম্বন করা উচিত নয়, এটা ওয়াজিব। কারণ হলো মানে এর মধ্যে ফিতনা তৈরি হয়ে যেতে পারে। শয়তান তো আপনার কাছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি মানে নারী এবং পুরুষ এভাবে একা কোথাও থাকে, তাহলে সেখানে কিন্তু থার্ড পারসনকে শয়তান এসে যায়। বুঝতে পেরেছে কিনা? সেটা এজন্য সতর্কতা সেখানে ওয়াজিব, সতর্কতা শুধু উচিত নয়, ওয়াজিব হয়ে যাবে।
মসজিদের সুন্নাহ নফল সালাত আদায়রত অবস্থায় যদি ইকামত দিয়ে দেয়, তবে কি সুন্নাহ নফল সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতের জন্য দাঁড়ান? হ্যাঁ, তিনি সুন্নাহ থেকে ফরজ সালাতে অংশগ্রহণ করবেন, নাকি সুন্নাহ নফল সালাত শেষ করে তারপর না। সুন্নাত নামাজের মধ্যে তিনি যদি থাকেন, তিনি সুন্নাহ ছেড়ে দিয়ে তিনি নফল ছেড়ে দিয়ে জামাতে অংশগ্রহণ করবেন। বিদেহী আত্মার শান্তি কামনা করা কতটা শরীয়ত সম্মত? তিনি প্রশ্ন করছেন, তিনি আরো ক্লিয়ার করেন। বুঝি নাই, প্রশ্ন করছেন কে? এখানে কেউ প্রশ্ন করছেন না বাহির থেকে প্রশ্ন করছেন? হ্যাঁ, বিদেহী আত্মা বলতে কি বুঝাচ্ছেন? না, এই কথা শুদ্ধ নয়, এটি সম্পূর্ণ জাহেরি আকীদা। এটা হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিদেহী আত্মা মানে আত্মার রুহের মাগফিরাত, আত্মার মাগফিরাত, এই সমস্ত ফালতু কথা ইসলামের মধ্যে নেই। ইসলাম পরিপূর্ণ ব্যক্তির মাগফিরাত কামনা করে। তার আত্মার মাগফিরাত হলে তার দেহের অবস্থা কি হবে? দেহের হালুয়া টাইট হয়ে যাবে, দেহ তো নষ্ট হয়ে যাবে পুরোটাই। আত্মার মাগফিরাত হলো, দেহের অবস্থা কি হবে? আত্মা এবং দেহ দুইটা মিলিয়ে সে মানুষ। সুতরাং আত্মাকে ভিন্ন করে এই কথা বলা ইসলামী শরীয়তে সম্পূর্ণ জায়েজ নেই। এটি একেবারে গলত কথা। এটি হিন্দুদের থেকে আমাদের মধ্যে এসেছে। আমরা হিন্দু ছিলাম না, তো এটা আমরা সেখান থেকে মোটামুটি নিয়ে আসছি আর কি। যেগুলো হিন্দুদের থেকে আসছে সেগুলোর মধ্যে এটা একটা, বুঝতে পেরেছি। যদি কিছু সংখ্যক হাজিকে কোনো হজ এজেন্সিতে দেওয়ার জন্য আমার হজ পালন করার জন্য ওই এজেন্সি কিছু কম টাকা নেয়, ডিসকাউন্ট দেয়, এতে হজ পালনে কোনো সমস্যা হবে কিনা? না, এটি হজ পালনের সমস্যা হবে না। তবে আপনি খেয়াল রাখতে হবে যে আপনি যেই মানে এটি যাতে হাজিদের হিসাবের উপর, মানে হাজিদের টাকার উপর না হয়, তাহলে হাজিদের উপর মানে এই বিষয়টি বার্ডেন হবে। মানে আপনি মনে করেন মানে এমন অঙ্ক হাজিদের থেকে ধরাই দিলেন যে হাজিদের থেকে অনেক টাকা অঙ্ক ধরাই দিলেন, আর মানে সে দেখলেন তাদেরকে যে সার্ভিস দিলেন সার্ভিস সেভাবে দিলেন না, তাহলে কিন্তু জায়েজ হবে না। সেটা মানে তাদেরকে সার্ভিস যেটা কমিটমেন্ট ঠিক রাখবেন তাদের, আর এর সাথে যদি আপনাকে মনে করেন যে তারা গ্রেস করে, সেটা তাদের জন্য না জায়েজ নয় এবং আপনার জন্য না জায়েজ করতে পারবে। শরীয়তের বাহিরেও শরীয়ত আছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছে ইত্যাদি কথা বলে বুঝতে চায় যে তাদের শরীয়ত লাগে না, সে ব্যক্তির এই ধ্যান ধারণাকে ইসলাম না, এটা কুফরি কথা। ধ্যান ধারণা নয়, এটা কুফরি আকীদা। শরীয়তের বাইরে আর কোনো শরীয়ত নেই। শরীয়ত তো শরীয়ত, এর বাইরে আবার শরীয়ত কি জিনিস? তাহলে আর শরীয়ত কি হলো? সুতরাং এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তিনি মূলত একটা কুফরি আকীদার মধ্যে রয়েছেন। শরীয়তের বাইরে কোনো শরীয়ত নেই। ইসলামী শরীয়ত, ইসলামী দিন, ইসলামী মূলত আমাদের জন্য পালনীয়। ইসলামের বাইরে আর কোনো দিন আমরা পালন করার জন্য বাধ্য নই, আর কোনো দিন আমরা পালন করার জন্য বাধ্য নই। এবং ইসলামী শরীয়তের বাইরে কোনো দিন যদি কোনো ব্যক্তি নিজে আবিষ্কার করেন, এটা তার ব্যক্তিগত দিন, তার তৈরি করা দিন, এটার জন্য তিনি অনুসারী হবেন। এটার জন্য দুনিয়ার কোনো মানুষ অনুসারী হওয়া জায়েজ নেই। যদি কেউ অনুসারী হন, সে কাফের, তার কোনো ইসলামের মধ্যে সম্বন্ধিত কোনো অংশ নেই, ইসলামের মধ্যে এই ধরনের কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক ছেলে আমার কাজিনকে পছন্দ করে, কাজিন রাজি না থাকায় সে নাকি তাবিজ করেছে। এদিকে আমার কাজিন অসুস্থ হয়ে পড়েছে। ও বলছে এই ছেলের ছায়া নাকি তার ঘরে ঘরে বেড়ায়। এ ব্যাপারে করণীয় কি? করণীয় হচ্ছে তিনি শরীয়তের বিধান অনুযায়ী যে সমস্ত সকাল সন্ধ্যার যে আজকারগুলো রয়েছে সেগুলো তিনি নিয়মিত পালন করবেন। বিশেষ করে রাত্রে শোয়ার সময় তিনি আয়াতুল কুরসি একবার পড়বেন এবং সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত একবার পড়বেন। মানে এটা পড়ে তারপরে তিনি শুইবেন, রাত্রে শোয়ার সময় তিনি শুইবেন। এবং নিয়মিত যদি এই কাজটি করেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আমরা তার এটি থাকবে না বিষয়ে। আসসালামু আলাইকুম। শারীরিক বিবেচনায় আজল করা কি জায়েজ কিনা? এ ব্যাপারে আজল করা জায়েজ। জি। এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাতের মধ্যে আল্লাহর বাংলায় দোয়া করা যাবে কিনা?
তো আপনি যদি বাংলা দোয়া যদি আরবিতে না জানেন কোন ভাষায় দোয়া করবেন? তারা আর দোয়া করতে পারলেন না, তারা দোয়াই আল্লাহ তারা গ্রহণ করলো না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যে কোনো ভাষায় দোয়া করতে পারবে, সেটি সলাতের মধ্যে, সলাতের বাইরে, সলাতের ভিতরে, সর্বাবস্থায় জায়েজ, সর্বাবস্থায় জায়েজ। মাঝে মাঝে দাম দিয়ে পছন্দের জিনিস কেনা, যা বিভিন্ন জায়গায় খেতে যাওয়া কি অপচয়ের মধ্যে পড়ে? অপচয় হওয়ার শর্ত কি? ভালো প্রশ্ন করেছেন। না, দামি খাবার খাওয়া অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। দামি খাবার খাওয়া অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু অপচয় হচ্ছে মানে আপনি কোনো জিনিস এমন ভাবে আপনি ব্যবহার করলেন যে এটা আপনার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। স্বাভাবিকভাবে মনে হয় যে এটি আপনি নষ্ট করলেন, অতিরিক্ত ব্যবহার করলেন, নষ্ট করলেন। আপনার 2 গ্লাস পানি খাওয়া দরকার, আপনি 10 গ্লাস নিলেন, নিয়ে মানে কিছু খেলেন, কিছু ফেলে দিলেন। এটা হলো অপচয়। বুঝতে পেরেছেন কিনা? আপনার যতটুকু প্রয়োজন আছে ততটুকু আপনার জন্য খাওয়া জায়েজ, সেটা দামি খাবারও খাওয়া জায়েজ রয়েছে। যে একই গুনাহ বারবার করে কিন্তু তওবা করে সে কি মুস্তাকিম? না, তওবাকারীর ইস্তেকামতের কথা, গুনাহকারীর ইস্তেকামতের কথা আমরা আলোচনা করি নাই। এটি আরো একটু স্টেজ, উপরের স্টেজের আলোচনা। যিনি গুনার মধ্যে রয়েছেন তার ইস্তেকামতের মাসালা এখানে আলোচনা হয়নি। বুঝতে পেরেছেন কিনা? এটা আরেকটু উপরের স্টেজের। গুনাহ করেন আর তওবা করেন, ফালতু তওবা করছেন, আসলে তওবাই করেন নাই। বুঝতে পেরেছেন কিনা? আগে তওবা ঠিক করেন, বুঝছেন যে তওবা করছেন কিনা। তওবা যদি ঠিক না হয় তাহলে আপনি গুনাহ বারবারই করবেন। সত্যিকার তওবা হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। তাহলে আপনি তওবা করেন নাই, আসলেই তওবা করেন নাই। আপনি মৌখিকভাবে আপনি মনে করতেছেন যে তওবা করেছেন, মৌখিক কথা বলছেন। মুখের নাম তওবা নয়। তওবার মূল কথা হচ্ছে হুয়াল ইকলাউ মিনাল মাআসি, গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে রাখা, এটার নাম হচ্ছে তওবা। যদি কোনো ব্যক্তি তওবা করলো অথচ গুনাহ করলো, তাহলে সে তওবা করেনি, তওবা করতে পারেনি। বুঝতে পেরেছেন কি? এজন্য তওবা মানে এটাকে তওবা বলা হয় না। তওবা করতে হবে, গুনাহ থেকে নিজেকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, হচ্ছে তওবার মূল কথা। তাই মানে কোনো ব্যক্তির মধ্যে অপরাধবোধ জাগ্রত হলে সে ব্যক্তি মানে অপরাধ থেকে ফিরে যাবে, এখন অপরাধও করবে, আবার তওবা মানে মৌখিক তওবা করবে, একথা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। কিন্তু যদি কোনো বান্দার এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার প্রত্যাবর্তন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে রাব্বুল আলামিন আমার ভুল হয়ে গিয়েছে, আমি মানে আবার ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করুন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করতে পারেন। ও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।